দৈনিক প্রথম আলো ওয়াজ তাদের প্রধান শিরোনাম করেছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু। এতে বলা হয়, গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আনুষ্ঠানিক বিচার শুরু। সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থান নিয়ে প্রথম আলো একটি অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে, যাতে বলা হয়েছে গণ অভ্যুত্থানে প্রথম শিশু শহীদ সিয়াম 17 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। শহীদ হওয়ার সবচেয়ে ছোট শিশুর বয়স 4 বছর, নাম আহাদ। এতে শহীদ আজ সাবুরের বড় ভাই রেজওয়ানুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলন দমন করতে গুলি করার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন। এটি এখন নানাভাবে প্রমাণিত। আমরা চাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার আরও একটি শিরোনাম, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা, জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে তৃতীয় পর্বের কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। পরে সনদের রাজনৈতিক দলগুলোর সই নেওয়া হবে। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই জাতীয় সনদ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জয় হোক, ছাত্রদলের সমাবেশে তারেক রহমান। দৈনিক কালের কণ্ঠে একটি বিশেষ শিরোনাম, একদিন এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি, ফিরে দেখা 4 আগস্ট 2024। এতে বলা হয়, 1 মাসেরও বেশি সময় ধরে চলা কোটা সংস্কার আন্দোলন গত বছরের 4 আগস্টে এসে কার্যত সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। সরকার পতনের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন ছিল এদিন। দৈনিক কালের কণ্ঠের আরও একটি খবর, তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য, বিদেশি মিশনে পাসপোর্ট কার্যক্রমে আউটসোর্সিং নিয়োগের পায়তারা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বরাষ্ট্র সচিবকে 13 দফা স্মারকলিপি। এতে বলা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিদেশি মিশনগুলোতে পাসপোর্ট কার্যক্রমে আউটসোর্সিং কোম্পানি নিয়োগের আয়োজন করতে যাচ্ছেন কর্তা ব্যক্তিরা। এক্ষেত্রে কোনো ধরনের দরপত্র আহ্বান বা নিয়ম নীতি মানছেন না বলে অভিযোগ খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির। তাদের দাবি, এটি করা হলে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে। কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে না। দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, শহীদদের পূর্ণ তালিকা হয়নি, ইতিহাস বদলে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর। এতে বলা হয়, তালিকার তথ্যে গরমিল। রায়েরবাজার গণকবরে 114 জনের লাশ, ঢাকা মেডিকেলের মর্গে 6 বেয়ারিশ লাশ, অবহেলিত শহীদ পরিবার। রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ব্যস্ত। দৈনিক যুগান্তরের আরও একটি শিরোনাম, রাষ্ট্রের নতুন যাত্রায় চাই নতুন সংবিধান, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় নাহিদ ইসলাম। এতে বলা হচ্ছে, নতুন সংবিধানে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। এতে বলা হচ্ছে, খসড়ায় মতামত দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি চরমনায় দেয়নি। দলগুলোর সঙ্গে আরও আলোচনার সিদ্ধান্ত, ঘোষণাপত্র নিয়েও মতভিন্নতা। দৈনিক সমকাল এলপিজি অপারেটর্স অব বাংলাদেশের সভাপতি আমিরুল হকের সাক্ষাৎকার ছেপেছে, যাতে বলা হচ্ছে, ব্যবসায়ীরা এগিয়ে না এলে ঝড় সামলানো কঠিন হতো। এতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমরা যারা বাংলাদেশে ব্যবসা করি তারা নীতি নির্ধারণে কখনোই গুরুত্ব পাইনি।